ওয়েলকাম ভাই লোক, সবাই কেমন আছো? ভালো তো? তো নতুন ভিডিওতে তোমাদের সবাইকে দর্শন দিতে, না না আমার দর্শন না, মায়ের দর্শন। তো সেদিনকে চলে গেছিলাম নলহাটি মায়ের কালী মন্দিরে। তো দেখতেই পাচ্ছ ভাই, কতটা বড়, মানে কি বলবো, মানে মন্দিরের নিচে যে প্রাঙ্গণটা থাকে ভাই, এতটা বড় জায়গা। আমি যখন আজ থেকে প্রায় 4 বছর আগে গেছিলাম, তখন এগুলো কাজ চলছিল। তো কাজ কমপ্লিট হয়ে গেছে, প্রত্যেক বছরই যাওয়া হয় আমার, প্রত্যেক বছরই। তো জাস্ট গেলাম, মাকে দর্শন করলাম। এখানে মানে মন্দিরের ভিতরে যেরকম ছিল সেরকমই, এখানে কোনো কিছু কাজ করা নেই, যা কাজ করা হয়েছে সব নিচে, যত মার্বেল বসানো, আরও কাজ চলছে অলরেডি। তো যাই হোক, মন্দিরটা উন্নত হচ্ছে আস্তে আস্তে, অনেক লোক জানতে পারছে, অনেক লোক যাচ্ছে। তো এখানে এই যে মায়ের পূজা দিয়ে নিচ্ছিলাম, বা মানে যতবারই দর্শন করি না, মন থেকে একটা আলাদা শান্তি আসে, মানে যে অশান্তিগুলো থাকে না, সেগুলো কেটে যায়। তো তোমরাও দর্শন করে নাও, তোমাদেরও অশান্তি কেটে যাবে আমার ভিডিওর মাধ্যমে। তো এখানে মন্দিরের পাশে আর একটা জায়গা ছিল, যেখানে মানে ওই গাছ ছিল। তো যাই হোক, আর মানে সাইডে কিছু ধূপকাঠি জ্বালানোর জায়গা ছিল এখানে। সম্ভবত আমি জানি না, কিছু হয়তো করা হয়, মানে পূজা টুজা দেওয়া হয়, তো আমার আইডিয়া নাই। তো তোমরা যারা যারা আছো তারাপীঠ যাওয়ার আগে, এটা নলহাটি বাই 23 কিলোমিটার থেকে 25 কিলোমিটার আগে পড়ে, তো আমি বলবো তোমরা এখানে যাও, গিয়ে দর্শন করো। আমি সত্যি বলছি, 100% শিওর তোমাদের খুব ভালো লাগবে জায়গাটা। তো এই যে দেখা হয়ে গেল, মায়ের দর্শন করা হলো, পূজা দেওয়া হলো, সমস্ত কিছু কমপ্লিট। এবার এখান থেকে বেরাবো তারাপীঠ আমি। তো আপাতত প্রণাম করে বেরোই, মা যেন আসার সুযোগ করে দেয় আবার।